আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার রান্নাঘর। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রাইস কুকারে এরকম খিচুড়ি রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি চাউল 1 পোয়া পরিমাণে নিয়েছি, মসুর কালা দিয়ে দিচ্ছি এবং মুগ ডাল দিয়ে দিচ্ছি। মসুর কালা এবং মুগ ডাল সহ চাউলটি আমি ভালোভাবে ধুয়ে এনেছি। এখানে মসুর ডাল এবং মুগ ডাল ব্যবহার করেছি, আর মসুর আর মুগ ডাল দুটো আমি সম পরিমাণ দিয়েছি। খিচুড়ির ক্ষেত্রে কালাইটা একটু বেশি দিলে ভালো লাগে, আমরা সবাই সেটা জানি। এই দুটি কালাই দিয়ে আমি রাইস কুকারে ঝটপট খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। রাইস কুকারে হাঁড়িতে ধুয়ে রাখা কালাই এবং চাউল দিয়ে দিচ্ছি, সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু গোল গোল করে কেটে নিয়েছি। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 2-3টা সাদা এলাচ এবং 2টো দারচিনি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ একটু অল্পই দিয়ে দিচ্ছি এবং অল্প কিছু জিরা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর এখন একটু তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যারা ম্যাচে থাকেন বা ব্যাচেলার যারা, তাদের জন্য রাইস কুকারে এভাবে খিচুড়ি রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন খিচুড়ি রান্না করে রাইস কুকারে এভাবে রান্না করবেন, খেতেও দারুণ হবে। খিচুড়িটা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আপনারা একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন ভালোভাবে। আর যেহেতু এটা কষানো হবে না আলাদাভাবে, একবারে পানি দিয়ে দিব, এজন্য এই পর্যায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়িটা একটু লাটকা টাইপের হবে, এর জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু সব কিছু করা শেষ হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে খিচুড়িটা উঠিয়ে দিব। হাঁড়িটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে সুইচটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন খিচুড়িতে বলক এসে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। যদি এই পর্যায়ে কারো পানি অ্যাড করতে হয় তাহলে এখানে আপনারা পানি অ্যাড করে দিতে পারেন। আমার যেহেতু পানি ঠিকঠাক হয়েছে, এখন আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি রাইস কুকার থেকে হাঁড়িটা নামিয়ে নিব, কারণ রাইস কুকার অনেকটা গরম থাকে, হাঁড়িটা থাকলে খিচুড়িটা শুকিয়ে যাবে। তো এই জন্য আমি এই পর্যায়ে নামিয়ে রাখছি। আর নামানোর পরে আমার খিচুড়িটা এরকম হয়েছে। তো আপনারা এরকম খিচুড়ি আচার অথবা ডিম ভাজি দিয়ে খেতে পারেন, একটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। বিশেষ করে বৃষ্টির দিনে আমরা এরকম খিচুড়ি খেতে ভালোবাসি। এখন হুটহাট করে বৃষ্টি আসছে, তো আপনারা চটজলদি এভাবে রাইস কুকারে রান্না করে খেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।